সাগর, মদন, গাড়িতে সব মাল তোলা হলো? হ্যাঁ বাবু, হয়ে গেছে। তোরা কি ঠিক করলি? তোরা কি যাবি ওই রাস্তা দিয়ে? অন্য রাস্তা দিয়ে গেলে 2 দিন সময় লেগে যাবে, তাই এই রাস্তাতেই আমরা যাব, কোনো অসুবিধা হবে না। কিন্তু বাবু, আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? কি আছে এই জঙ্গলে? কারণ ওই রাস্তার ব্যাপারে অনেক কথা শুনেছি, তাই ওই রাস্তায় গেলে কেউ ফেরে না। কেউ বলে রাতের জঙ্গলের মধ্যে সময় আটকে থাকে, রাতে ওই রাস্তা দিয়ে কেউ যায় না। তাই ঠিক আছে বাবু, আপনি চিন্তা করবেন না, কিছু হবে না, আমরা সকালেই ফিরে আসবো। রাত প্রায় 2টো। ট্রাক ভাসাপাহাড় জঙ্গল দিয়ে যাচ্ছে, হালকা বৃষ্টি, বিদ্যুতের গর্জন। ভাসাপাহাড় জঙ্গলটি এতটাই গভীর আর নির্জুম, যেন অন্য কোনো একটা জগতে গাড়ি নিয়ে চলেছে সাগর ও মদন। মাঝে মাঝে অনেক পশু পাখির ডাকও শোনা যাচ্ছে। হঠাৎ রাস্তার ধারে একটা চায়ের দোকান দেখে অবাক হলো সাগর ও মদন। সাগর ও মদন চায়ের দোকানে যায়। এক বৃদ্ধ বসে আছে। চা আছে? সবই পাওয়া যায়, কিন্তু তোমরা এই রাস্তায় এখন তোমরা জানো না এই রাস্তাটা কতটা ভয়ঙ্কর? কেন, কি আছে এই জঙ্গলে? ভয়, ভুল সব একসাথেই আছে। হঠাৎ বৃদ্ধ অদৃশ্য হয়ে গেল। দোকান ফাঁকা। সাগর আর মদন ভয় পেয়ে ওইখান থেকে পালিয়ে গেল। রাস্তায় আবার তারা তাদের গাড়ি নিয়ে এগিয়ে গেল। হঠাৎ তারা দেখতে পেল এক লোক হাত নেড়ে তাদের গাড়ি থামাতে বলছে। তারা দুজনেই গাড়ি থামিয়ে এগিয়ে যায় তার দিকে। তারা সামনে গিয়ে ভয় পেয়ে যায়। ওই চায়ের দোকানের বৃদ্ধ কিন্তু এক অন্য রূপে এসে দাঁড়িয়েছে তাদের সামনে। তোমরা আমাকে ভয় পেও না, আমার কথা শোনো, তোমরা এখান থেকে ফিরে যাও। সাগর ও মদন ভয়ে পালিয়ে যায়, কিন্তু তারা বৃদ্ধের কথা শোনে না। তারা কিছুক্ষণ এগোবার পর ফের দেখতে পেল একজন মানুষ রাস্তায় লুটিয়ে পড়ে আছে, আর একজন সাহায্যের জন্য হাত নাড়াচ্ছে। সাগর ও মদনের ইচ্ছে না থাকা সত্ত্বেও তারা গেল তাদের সামনে। কি হয়েছে ওর? আর এত রাত্রে তোমরা কি করছো এখানে? আমরা পাশের গ্রামে থাকি, কাজ থেকে ফিরছিলাম একসঙ্গে, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। ওস্তাদ, আমার একটা কেমন যেন মনে হচ্ছে। আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। কি বলছিস? এই অবস্থায় কাউকে ফেলে যাওয়া যায়? ঠিক সেই সময় পেছন থেকে তাদের মারল। কিরে, এখন কেমন লাগছে? চোখ খোল এবার। হ্যাঁ ওস্তাদ, এখন এদের কাছ থেকে যা পেয়েছি 2 মাস আরামে চলে যাবে আমাদের। বেশি সময় নষ্ট করলে চলবে না, এবার এই দুটোকে শেষ করতে হবে। পটলা, যা শেষ করে দেবে। দাঁড়া, তোরা কি ভেবেছিস সবাইকেই এভাবে শেষ করে দিবি? তোদের পাপের গোড়া পূর্ণ হয়ে গেছে, আজকে ওরা নয় তোরা মরবি। প্রতি রাতে যারা এই রাস্তা থেকে যায় তাকে এরা মেরে ফেলে আর সব জিনিসপত্র নিয়ে নেয়। এবার তোমরা যাও, আর তোমাদের কোনো ভয় নেই। আর এই ভাষা পাহাড়ে কেউ কোনোদিনও এইভাবে মারা যাবে না।